প্রায় সপ্তাহ 10 দিনের জন্য এনাদের আর সেবা দেওয়ার সৌভাগ্য আমাদের হবে না। তাই জন্য আকাশকে বললাম সিংহাসনের পর্দাটা একেবারে দিয়ে দাও আর ঠাকুরের নাম করে চলো বেরোই আমাদের জার্নির উদ্দেশ্যে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরিয়ে গেছো আকাশের ক্যান্সার ফলো আপের উদ্দেশ্যে আজকে আমাদের সেই দিনটা এসেই গেল। দেখতে দেখতে দেখো কীভাবে 6-7 মাস কেটে গেল। আর এগুলো হচ্ছে আমাদের লাগেজ, যেগুলো আমরা আমাদের মুম্বাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আর এরকম আমি সাইডে একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিলাম, আর তার সাথে রয়েছে 3টে লাগেজ আর একটা জলের বোতলের ব্যাগ। ওখানে বাসনের ব্যাগ, এটা আমাদের ব্যাগ। এখানে শুধু আছে শুকনো খাবার। এই ব্যাগটা নিচে দেখো, এই যে এই ব্যাগটাতে আছে শুধু শুকনো খাবার, মিঠির খাবার, রাতের ডিনার। খালি করে এবং ওপেন করে যাচ্ছি। চলো চলো চলো। এটা কি আছে? ওটা কিছু না, ওটা একটা পুরনো প্যাকেট, ওটা দরকার নেই। চলো। তো কটার ট্রেন আমাদের বন্ধুদেরকে একটু বলে দাও। 5:30। এখন ঘড়িতে 4:30 বাজেনি, আমরা টোটো ডেকেছি। আর কি ট্রেনটার নাম? হ্যাঁ, না হাওড়া, না হাওড়া এলটিটি সুপারফাস্ট এক্সপ্রেস। শালিমার। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আর এটা পৌঁছাবে কখন? পরশুদিন ভোরবেলাতে। তো এটা প্রচণ্ড স্টপেজওয়ালা ট্রেন। তো চলো আমরা বেরোই, এখনও টোটোওয়ালা আসেনি, আমরা নিচে গিয়ে দাঁড়াই। চলো। রাধা মাধব সহায় হোক। তো চলো বন্ধুরা, এইভাবেই ঠাকুরের নাম করে আমরা আমাদের জার্নিটা শুরু করি। সবার আগে আমাদেরকে টোটোতে চাপতে হবে, তারপরে আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছালেই তো জার্নিটা শুরু করতে পারবো, তাই না? আকাশ এরকম একটা একটা করে ঠিক জায়গায় রেখে দিয়েছিল, কিন্তু টোটো তো অত দূর আসতে পারেনি, টোটো ছিল গলির বাইরে। তারপরে আমিও কিছুটা ওকে হেল্প করে দিয়েছিলাম, যেমন আমি আটা, ছাতু আর যে শুকনো খাবারের ব্যাগটা ছিল বেশ ভারী ছিল, ওটা আমি টেনেছি। আকাশ ট্রলি আর এই বাসনের ব্যাগটা নিয়ে আসছিল সাথে, আর তার সাথে আমার হাতে জলের বোতলও ছিল। তো একটুখানি ভারী টানা হয়ে গেছে, তো কিছু করার নেই, আকাশকে আর কত চাপ দেব। তো দেখতেই পাচ্ছি ইতিমধ্যে আমরা টোটোতে চেপে গেছি আর সোজা চলে এসেছি খড়গপুর রেলওয়ে স্টেশন। এখানে আমরা এখনও অবধি টোটো আমাদেরকে নামিয়ে দিল রেলওয়ে স্টেশনের বাইরে, তারপরে আমরা লিফটে করে সোজা চলে এসেছি এই ওভারব্রিজে। আর আকাশ একটুখানি এখানে দাঁড়িয়েছে, কারণ আমি তো বারবার করে সিঁড়ি আপ ডাউন করতে পারবো না, আর ভারী অনেক লাগেজও আছে, আকাশের অনেক কষ্ট হবে। তাই জন্য এখানে আমরা অ্যানাউন্সমেন্টের ওয়েট করছিলাম যে এক্স্যাক্টলি কোন প্ল্যাটফর্মে দেবে। তাই জন্য কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর ওয়েদার বেশ ভালো, বৃষ্টি হওয়ার আগে যেরকম ওয়েদারটা হয় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ফাইনালি আমরা অনেক স্ট্রাগলের পর এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। কিন্তু জানো, এখানে আমরা এমনিই দাঁড়িয়ে বসে আছি। ভেবেছিলাম এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে, এসেছিলো কিন্তু অন্য প্ল্যাটফর্মে। তারপরে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। বাট ওভারব্রিজ থেকে প্রায় অনেকবারই আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে এতটা হাঁপিয়ে গেছিলাম, ফাইনালি এটাকে কনফার্ম ভেবে এই প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমরা ট্রেন আসার ঠিক আগে আগে কারেক্ট প্ল্যাটফর্মে গেছিলাম। আর এইভাবে বাবা আমি দেখো ওদের সময়টা পার করছিল। তো ট্রেনের পর ট্রেন যাচ্ছে এই যে, আর মিঠি সব কটাতে বলছে ও উঠবে উঠবে উঠবে। আমাদের ট্রেন অলরেডি লেট, ঠিক আছে? লেটে কত মিনিট লেট? হ্যাঁ, অলরেডি 45 মিনিট লেট। এরপরে আপডেট তোমাদেরকে পরে দেবো। 45 মিনিট লেট চলছে। তোমাদেরকে যেরকম একটু আগে বলছিলাম, তো তারপরে ক্যামেরা বন্ধ করার পর মেসেজ দেখলাম অলরেডি রেলওয়ে থেকে মেসেজ আছে যে 1 ঘন্টা লেট। মানে এখন বাজে 6:45, তো 6:45ও বেজে যেতে পারে, আর লেট আরও বাড়তেও পারে। এরকম আমাদের সাথে কেন হয় বলো তো? আগের বারে যে ট্রেনটা ক্যান্সেল করেছিলাম সমরসতা এক্সপ্রেস, ওটা তো আসার কথা ছিল রাত 9টায়, এসেছিল রাত 3:30টায়। তো আজকেরটা দেখা যাক। এখন অলরেডি 6টা বাজতে যাচ্ছে। আর মিঠিকে দেখো, তো লেখা আছে মেসেজে যে লেটের টাইমিং বাড়তে পারে। দেখি
বিকেল 5:20 ট্রেন ফাইনালি 6:30টার পর এলো, আর আমরা বেশ অনেকক্ষণ ওই প্ল্যাটফর্মটায় বসে থাকার পর তারপরে কারেক্ট প্ল্যাটফর্মে আসলাম। তার কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে গেছিলো। তোমরা অনেকেই জেনে থাকবে যে ক্যান্সার ফলো আপে যাওয়ার সময় হসপিটাল থেকে একটা কনসেশন লেটার পাওয়া যায়, তো সেখানে থ্রুতে কাটলে একটা লোয়ার সিট কনফার্ম থাকে। কিন্তু যেহেতু আমরা অনেকবার ক্যান্সেল করেছি ট্রেনটা এই গরমের জন্য, তাই জন্য আমাদের সিট হয়েছিল মিডিল আর আপারে, মানে আকাশের মিডিল আর আমার আপারে। তো এটা একটা টেনশন ছিলই যে আমরা কিভাবে আপারে উঠবো। আমি তো এই পেটের সমস্যা নেই, টিউমার আর এন্ডোমেট্রিওসিসের সমস্যা নেই, তো উঠতে পারবো না। আর আকাশেরও মিডিলে প্রবলেম হয়। এই করতে করতে কোনো মতে ম্যানেজ করে নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জানো তো আমাদের যে প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জারগুলো ছিলেন তারা প্রত্যেকেই না আমাদেরকে ভীষণ হেল্প করেছে। মানে যিনি লোয়ারে ছিলেন উনি আমাকে নিজের সিটটা দিয়ে নিজে আপারে চলে গেছিলেন, আর আকাশ মিডিলেই ছিল। আমরা কিন্তু সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, কিন্তু আকাশকে আমি ফট করে ডাকিনি। আকাশ তারপরে 7:20 দিকে সকালবেলা উঠলো, তারপরে আমরা সিটটা নামালাম আর আরামসে বসে এই সকালবেলার এই দৃশ্যটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। একটা বেশ ঠান্ডা স্নিগ্ধ হাওয়া মুখের মধ্যে লাগছিল, খুবই ভালো লাগছিল। আর দেখো উল্টো দিকে যারা ফ্যামিলিটা উঠেছিল তারাও ভীষণ ভালো ছিল, আমরা বেশ ভালোভাবে গেছিলাম। কিন্তু এরা কেউই লং রুটের ছিল না, প্রত্যেকেই মাঝখানে মাঝখানে নেমে গেছিলো। আর প্রত্যেকেই লোয়ার সিটের মানে যারা প্যাসেঞ্জার চেঞ্জ হচ্ছিলো, আর প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছিল, প্রত্যেকে আমাকে দিয়েছিল সিটটা। আর এটা আকাশ শেয়ার করেছিল, এটা হচ্ছে ভাটাপাড়া। এখান থেকে নাকি অরহর ডালের ইম্পোর্ট হয় আমাদের খড়গপুর বা অন্যান্য জায়গাগুলোতে, বিশেষ করে এখানে অরহর ডালের ভীষণ স্পেশাল। বলে নিতে পারছে না। বাবু বাবু আচ্ছা না ছেলে দিদির কোলে আছে গো। খালি 17ই মে আমাদের ছিল ট্রেন, আর 18ই মে মানে এটা নেক্সট ডে ক্লিপিং দেখতেই পাচ্ছ বিকেলবেলার। আর নেক্সট মর্নিং থেকে এটা বিকেলবেলার টাইমটা। তো নেক্সট মর্নিংয়ে তো দেখতেই পেলে মিঠি ওখানে একটা ছোট্ট ভাইকে পেয়েছিল, আর যা যা হলো দেখালামই। আর তারপরে আমি মিঠির ড্রেসটা চেঞ্জ করেছিলাম, আর একটু ভিজে রুমাল দিয়ে ওর গাটা চেঞ্জ করে পাউডার লাগিয়ে আবার ফ্রেশ জামা কাপড় পরেছিলাম, যাতে ও একটু ভালো ফিল করে। কিন্তু মুখ ভীষণ স্যাড ছিল, কারণ ও ভাইকে তেমনভাবে পাচ্ছিল না। আর আমরা কীভাবে যাচ্ছি জাস্ট দেখো, মানে একদম বিধ্বস্ত অবস্থা, পা রাখার অবধি জায়গা নেই, কোনো মতে মানে যাচ্ছিলাম। কিন্তু সত্যি বলছি এবারে প্যাসেঞ্জাররা এত ভালো ছিল, এই যে উল্টো দিকে যারা কলেজ স্টুডেন্টগুলো বসেছিল ওদেরও লোয়ার সিট ওরা আমাকে শেয়ার করেছিল আমার মানে সার্জারির কথা শুনে। আর তারপরে মিঠিকে কোনো মতে একটু ভালো মুড করেছিলাম, ও হ্যাপি হলো। ততক্ষণে আমাদের যে অপোজিট দিকে যে ফ্যামিলিটা বসেছিল, যে ভাই আর তার দিদি, তারা নেমে গেছিলো। তারা আস্তে আস্তে করে মিটি নর্মাল হয়ে গেছিলো। আর এখানে আকাশ দেখাচ্ছে ট্রেন 2 hour 51 minute মতো ডিলে, আর এতটা অবধি আমরা পৌঁছেছি। তো জার্নি এখনও অনেক বাকি বন্ধুরা, ভীষণই বাজে লাগে। স্লিপার ক্লাস আর জেনারেল কোনোভাবে কোনো অংশে আলাদা না, একই রকম অবস্থা আজকাল, যে যা পারছে। পড়ে যাবি ফট করে। জেনারেল ক্লাস আর স্লিপার ক্লাস কোনো অংশে আলাদা না, তোমাদেরকে যেমনটা বললাম। কোনো মতে দিনগুলো পার করেছে। কি করবো, আকাশ এসিতে যেতে পারে না, এসি ক্লাসে ওকে নিয়ে যেতে পারবো না। তো দেখতে দেখতে এটা হচ্ছে কল্যাণ স্টেশনের অবস্থা। মানে কল্যাণ স্টেশন আসার পর মানে ঠিক আমাদের ডেস্টিনেশনে আগের স্টপেজ, ট্রেন এরকমটাই পুরোটা খালিই হয়ে গেছিলো বলতে গেলে। আর 2 আর 4 জন ছিল আমাদের সাথে। ফাইনালি 2 ঘন্টা 38 মিনিটের লেট হোক আর যাই হোক, 2 ঘন্টা 38 মিনিটের লেটে আমরা এখন কটা 6:40-এর মধ্যে ঢুকে যাব। আর এখন একদম ডেস্টিনেশনের সামনেই আছি, এলটিটিতে নামবো। আর এই যে তোমাদের দাদা, কিছু দেখা যাচ্ছে, লাইটটা অফ আছে। তো চলো, জাস্ট মিটি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠালাম ওকে, আর একটু পর দেখা হচ্ছে। নামো।
রুমে গিয়ে মানে গরু ভৈঁসা যেরকম স্নান করো ওরকম করতে সাজেশন দিচ্ছ আমাদের। মাথা ঘুরবে কি? তোমার মাথা কি ঘুরছে? কে? তোমার বউটা তোমাকে খেতেও দেয়নি? হ্যাঁ, কালকে খেতে দিয়েছিল পঞ্চায়েতে। খেতে দেওয়া নিয়ে কত মুখ খেতে হয় আমি জানি, আর ভগবানই জানে। ওর আবার খেয়ে দিয়ে কালকে শরীর খারাপ লাগছিল না? তাকাও না, সলমান খান, সলমান খান। আর এটা রাহা কাপুর, রাহা কাপুর। সো আমরা 38 আওয়ার্স টোটাল জার্নি করে এখন লোকমান্য তিলক স্টেশনে এসে দাঁড়িয়েছি। এর পাশেই আছে তিলকনগর, ওখান অব্দি আমরা যাবো এখন। ঠিক আছে, তো পুরো তোমাদেরকে পরে গিয়ে বলবো। আর এই মেয়েটাকে টয়লেট যেতে বলছে, যাচ্ছে না, কীভাবে চাপতে পারে দেখো। ঘরে গিয়েও পাবে না। হ্যাঁ, রুম যেন আমাদের এখনো কোনো কনফার্ম নেই, রুম গিয়ে খুঁজতে হবে। অতক্ষণে ওইভাবে থাকবে। করে না, আমি তোমাকে ভালো ভালো ব্রেকফাস্ট করাবো, করে না? ঠিক আছে, তো চলো এখন একটু মুখ টুক ধুয়ে নিই, আমরা ফ্রেশ হই, মানে এই স্টেশনে নেমে তারপরে আমরা এখন পাশের স্টেশন তিলকনগরে যাব। সেখান থেকে আমরা ট্রেন নেব, লোকাল ট্রেন। তো চলো। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই এলটিটি স্টেশন, লোকমান্য তিলক টার্মিনাল। তো এখানে আমরা পৌঁছে গেছি, মানে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। আর কিছুটা দূর আমাদের রুম অবধি যাওয়া। আর এখানে আকাশ জল ভরে মুখটা ধুয়ে নিচ্ছিল বোতলের জল থেকে, স্টেশন থেকে জলটাও ভরেছিল। আর মিঠিকেও আমি মুখটুক ধুয়ে দিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেছে। আর এই ওড়নাটা এখন আপাতত আমাদের তিনজনের গামছা, কারণ এখন যদি টাওয়াল বের করে মুখটুক মুছি, ওই ভেজা টাওয়াল আবার লাগেজ ব্যাগে রাখতে হবে। তো আমি তো জানি রুমে গিয়ে বেশ আমাদের জার্নির জামা বেরিয়েছে, সেগুলো কাছাকাছি করতেই হবে, তাই জন্য ওড়নাটাও সেই সূত্রেই তখন ধুয়ে নেব। আর এইটা হচ্ছে আমাদের মিঠির একটা জেদ, আবদার বলতে পারো, ও ট্রলি ব্যাগটা বইবে। অনেকেই আমাদের নতুন আমাদের চ্যানেলে জুড়েছো, তো তাদেরকে বলে রাখি, জানো বন্ধুরা, এই যে লাগেজ ব্যাগটা দেখছো, ট্রলিটা, এটা আমাদের একজন সাবস্ক্রাইবার দিদি আমাদেরকে গিফট করেছিল, হেল্প করেছিল বলতে পারো। তো সেই দিদির জন্য কিন্তু আমাদের জার্নিটা অনেকটা ইজি হয়েছে, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ আমরা লোকমান্য তিলক টার্মিনাল থেকে পাশের স্টেশন তিলকনগরে হেঁটে হেঁটে গেছিলাম। তারপরে লোকাল ট্রেন নিয়ে ওয়াশির স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে আকাশকে ওকে আমি ফেড আপ বলে ও সিটে এসে বসবে না, এখানে বেশ দাঁড়িয়ে আছে, চিন্তা করো না, ও ধরে সেফলি দাঁড়িয়ে আছে। ও একটুখানি না এরকম ফ্রেশ বাতাসের সামনে দাঁড়ালে একটু রিফ্রেশ ফিল করে। আর এখানে হলাম আমি, সেই বিধ্বস্ত অবস্থায়। আর তারপরে আমরা ফাইনালি ওয়াশি স্টেশনে এসে পৌঁছেছি। আর এসেই এই টিফিন দোকান থেকে পেট পুজোর জন্য সমস্ত কিছু আমরা কেনাকাটা করে নিয়েছি। এ দেখো আমার হাতে 2 প্লেট টিফিন, একটা মিঠির, একটা আমার। তোমাদের দাদার টিফিনের ব্যবস্থা একটু পর করা হবে, কারণ ও তো রাস্তা দাঁড়িয়ে খেতে পারবে না। আর ওকে ছাতু দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, তাই জন্য এবারে একটুখানি ওকে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে অন্য কিছু খাওয়াতেই হবে, নাহলে ও ছাতুতেই আটকে থাকে। আর ওই পাশে দেখো আমরা যতক্ষণে টিফিন করছি, আকাশ হেঁটে হেঁটে যাচ্ছে এটিএম, কারণ কিছু ক্যাশ তো লাগবে। সেই জন্য আকাশকে বলে একটু ক্যাশ তুলে আনো, কারণ এখানকার লোকাল ট্রেনে কোনো রকম টিকিট লাগে না ক্যান্সার পেশেন্টদের জন্য, কিন্তু অটো ভাড়া রুম অবধি যাওয়ার জন্য সেটাতে তো ভাড়া লাগবে।
তুমি আমাকে বলো তো দেখি, ব্রেকফাস্টের পর পেট্রোলটা পুরো ভরেছে? হ্যাঁ, এই পেট্রোলটা ভরেছে পুরো। আচ্ছা, জলটা খুব ঠান্ডা, রুমে গিয়ে দেবো। এখন এখানেরই জলটা দিলাম দোকানের। মিটি বেচারা আর বোতলের জল খেতে পারলো না। আমরা না এই দোকানের জল ঘৃণা পাই, আর ও বেচারা এটাই খেলো জানো। আর আকাশে এসে গেছে, এটিএমে টাকা পাওনি, মানে এটিএমই পাওনি। ট্রেনে একবারই সাহস করেছিলাম চা নেবার, যা বাজে চা, মানে কি বলবো, বাটি ধোয়া জল ওর থেকে অনেক ভালো চায়ের। তারপরে এই স্টেশনের সামনে যে টিফিন দোকানটা, ওখান থেকে একটা চা নিলাম। 2 দিন পর চা খাচ্ছি। আর আকাশ ওইদিকে একটা এটিএমের খবর পেয়েছে, তো সেকেন্ড এটিএমেও গেছে। কে হচ্ছে সোমবার, আর আমরা 6:40-এ প্রায় স্টেশনে ঢুকে সমস্ত লোকাল ট্রেন চেঞ্জ করে সকাল 8:30 পুরো বাজে। এবার রুমে যাওয়ার পালা। রুম এখনও ফিক্স নেই, তোমাদেরকে প্রত্যেকবার যেরকম সব স্ট্রাগল দেখায়, এবারে আর একই রকম থেকে বোর করবো না। রুম খুঁজে আমি তোমাদের সাথে আবার ফিরে আসছি। আর এখানে আমি আর মিটি তো অলরেডি টিফিন করে নিয়েছি। এক প্লেট বড়া নিয়েছিলাম, আর তার সাথে দেখো আকাশের জন্য টিফিন নিয়ে নিয়েছি, ইডলি আর বড়া পার্সেল। ওকে এই প্রথম আমি রাজি করাতে পারলাম, নাহলে প্রত্যেকবার জার্নি করেছে, তোমরা তো দেখোই যারা জুড়ে আছো প্রথম থেকে। ও সবসময় কী খায়, ছাতুর শরবত। সেখানে প্রথমবার আজকে নাস্তা করবে বলছে, আমার ভীষণ ভালো লাগছে। তো ওর জন্য এক প্লেট ইডলি, 1 প্লেট বড়া নিয়ে নিয়েছি। গিয়ে ও ফ্রেশ হয়ে খাবে বলছে। আর আমরা অলরেডি টিফিন করে নিয়েছি, আমি চাও খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরই সাথে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ট্রিটমেন্টের আপডেট সবটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্লগটা এখানে শেষ করছি। এরপরের জার্নিটা, মানে এরপরে যে আমরা রুম যাবো, ওখান থেকে আমি নিউ ব্লগ শুরু করবো, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই না? তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা করে দাও মাম্মা। আর আগামীকাল মানে 20 মে, হ্যাঁ 20, আগামীকাল হচ্ছে 20 মে, 21 মে আকাশের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আজকের দিনটা সারাদিন রেস্ট করে কালকে আবার সকাল সকাল হসপিটালে দৌড় লাগাতে হবে। আর এই যে পিছনে মিঠি, তো আজকের দিনটা একটু রেস্ট করে নিই, তারপরে কালকে সকালবেলায় আমাদেরকে বেরোতে হবে।